হ্যালো গাইস, আমি দীপঙ্কর চলে এসেছি আজ আরেকটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখন শিলিগুড়ি এনজিপি স্টেশনে। আমার পিছনে দেখতেই পাচ্ছ টয় ট্রেন আর পুরো চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমি এনজিপিতে এসেছি কেন? এনজিপিতে এসেছি কারণ আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজ বারাণসীর একটা আমাদের ট্রিপ হতে চলেছে, ফ্যামিলি ট্রিপ। তো আজকে ডে 1 আমরা এখন এনজিপি স্টেশনে আসলাম। ট্রেন আছে আমাদের 2টোর সময়, সম্পদ ক্রান্তির ট্রেন আছে। তো এখন আমরা ট্রেনে উঠবো, সেই জার্নি দেখাবো, পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো আজকে ব্লগটি। তো প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, ট্রেন আসবে আমাদের প্ল্যাটফর্ম নম্বর 5-এ। আর আজকে আমাদের ট্রেন যেটা আছে সম্পর্ক ক্রান্তি 224449, ওয়েট করছি B2 আমাদের। তো তারপরে ট্রেনের ভিতর ঢুকে তোমাদেরকে ট্রেনের পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করবো। তো বসে করেছি, তো B1 আমাদের সিট যেটা আছে 10, এদিকে 13, আর এদিকে আপার আছে, সাইড আপার আছে। আরামসে এখন যাব। বাইরে প্রচণ্ড গরম, তো ভিতরে বসে একটা এসিতে একটু চিল ধরলাম। ট্রেন ছাড়বে এখন, রাইট টাইম এখনও আছে, 10 মিনিট এখানে দাঁড়াবো, তারপর বেরোবো। আজকে জার্নি স্টার্ট করেছি ট্রেনে। জাস্ট ট্রেন ছাড়লো, ট্রেনের একদম রাইট টাইম। আমার সিট যেটা পড়েছে সাইড আপার, আমার ফেভারিট সিট। তো বসলাম, কিছু লোয়ারটা পেলে ভালো হতো, বাট পেলাম না, সাইড আপারটা পেয়েছি। তো উঠে পড়েছি সিটে। এখন ট্রেন ছাড়লো, এখন বাজে ঘড়িতে দুপুর 2টা। ট্রেনের ভিতরে এখন এই সাইডে আমরা অপোজিট সাইডে প্রীতম, নিচে বাবা মা সবাই বসে আছে, সবাই সিট। বাইরে প্রচণ্ড গরম, ভিতরে এসে চলছে একটু হলেও শান্তি। চলো ট্রেনের জার্নি তোমাদেরকে শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি এনজিপি থেকে প্রয়াগরাজে কালকে থাকবো, কালকে সারাদিনটাও তোমাদেরকে দেখাবো, তারপর আসবো বারাণসী। তো ঘড়িতে বাজে এখন 3:30। এই পাশে পাপা বসে আছে। কি খাচ্ছ? নিমকি। ওই দেখো মুখে, ওয়াও, দেখো দেখো স্টাইলটা দেখো একটু। আর এই পাশে আছে তিতলি। তুমি কি খাচ্ছ? খাপসে খাচ্ছ? খাপসে। আর উপরে গুটলু ঘুমাচ্ছে। ট্রেনটা ভালো, বেশ সুন্দর। মাও পাশে ঘুমাচ্ছে, এই পাশে আমরাও আছি। দারুণ মজা হচ্ছে এখানে। 3:30 বাজে। তো অনলাইন আমরা এখান থেকে জোম্যাটো অর্ডার করেছি, কাঠিয়ার স্টেশন থেকে দেবে ফার্স্ট টাইম। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তারপর রাতে ডিনারটা অর্ডার করবো। भैया B11 B211 दीपांकर তো ট্রেনে এখন তিতলি খেলা চলছে, আর উপরে বাবা শুয়ে পড়েছে। তো এখনই আমরা জাস্ট কাঠিয়া স্টেশন ক্রস করলাম। তো জোম্যাটো থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম, ট্রেন অন ফুড। তো দারুণ একদম এক্সপিরিয়েন্স, সুন্দর করে এসে খাবার দিয়ে গেল। তো জোম্যাটো থেকে ট্রেন অন ফুড খাবার অর্ডার করেছিলাম। তো ট্রেনে খাবার তোমরা জানি কেমন হয়, তার জন্য এটা আজকে একটা এক্সপিরিয়েন্স করলাম, ভালো ছিল এক্সপিরিয়েন্স। তো ট্রেনে বসেও যে বাইরের একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে ভালো খাবার খেতে পারলাম। তো কাঠিয়া স্টেশনে আমরা খাবার অর্ডার করেছিলাম, এখন আবার ট্রেন অলরেডি চালু হয়ে গিয়েছে। আর অপোজিট সাইডে তিতলি আর একজন মিলে ওরা এখন খেলা করছে। তো রাতের ডিনারও আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি। তো আমাদের এখানে চলে এসছে ডিনার। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতের ডিনার, কেন কি টাইমিংও মোটামুটি 8:30 বেজে গেছে। ডিনার করে রেস্ট করবো, সকাল 4টার সময় আমাদের আবার ট্রেন থেকে নামতে হবে। তো একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে আমাদেরকে ট্রেন। তো এখন প্রয়াগরাজ জাংশনে আমরা পৌঁছে গিয়েছি। তো অপোজিট সাইডে দেখো যে নিকাশি, এদিক থেকে এক্সিট। তো এখন আমরা এক্সিট করছি, তারপর সামনেই হোটেল আছে, এখান থেকে 10 মিনিট ওয়াকিং দেখাচ্ছে। একবার যাই বাইরে, ঠিকঠাক করে দেখি, তারপর যাবো তোমাদেরকে জানাবো। তো বেরিয়ে পড়েছি হোটেল স্টেশন থেকে। আমার পিছনে দেখো এখানে টয় ট্রেনের মতন একটা ট্রেনের বগি রাখা আছে, মহাকুম 25। বাবুও ঘুম থেকে উঠে গেছে। এখন আমরা হোটেলের দিকে এগোচ্ছি। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো কাল সকালে এসে আমরা রুম চেক ইন করেছিলাম হোটেল বিকে ইন। তো খুবই একদম সুন্দর হোটেল। সকাল 4টার সময় আমাদেরকে বলেছিল, 4টার সময় চেক ইন করতে দিয়ে দিয়েছিল। তো রুমও খুব সুন্দর, রুমটা আমি দিইনি অ্যাকচুয়ালি, পরে তোমাদেরকে দেখবো। এখন স্নান করে একদম রেডি সাংগ্রামে যাওয়ার জন্য। তো অপোজিট সাইডে তোমরা দেখো এখানে পাপা একদম রেডি
টাকলু হওয়ার জন্য একবার চুলটা দেখিয়ে দাও সবাই, একবার সবাই পাপার চুলটা দেখে দাও, তারপরে টাকলু হয়ে যাবে। সেখানে রেডি, এই টোটোতে সবাই বসে নিচ্ছে। আর আরেকটা টোটো আছে, সেই টোটোতে প্রীতম, পবিত্রদা, আমি আর বদ্দি এখানে বসে যাবো। বসে এখন আমরা যাব ত্রিবেণী সঙ্গম। তো রওনা দিয়ে দিলাম। প্রচণ্ড গরম বাইরে আজকে, আর ঘড়িতে এখন বাজে মোটামুটি 10:30। প্রচণ্ড গরম। একবার দেখাই তোমাদেরকে, দেখো পাপা, পাপা বাই বাই। ঘুমাইছে? তো পৌঁছে গেছি এখন আমরা সঙ্গম দুয়ারে, বড়ে হনুমান মন্দির, সামনে কেল্লা দেখতেই পাচ্ছ। তো কুম্ভের পরেও এখনও এই দেখো সামনে যে বোট হাউস বা যেসব ছিল ওগুলো এখন অবধি খোলেনি, এখন অবধি ইনট্যাক্ট এরকমই আছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম কুম্ভে বা তারও আগে এসেছি এখানে, তো ইনট্যাক্ট অনেকটা সেম একই রকমই আছে। তো পাপা এখন আমাদের জীবনে বাবাতে টাকু হয়ে যাবে আমার বাবাতে। তো এখানে প্রচুর প্রচুর বার্গেনিং, 2000 টাকা পার হেড নৌকায় বসানো সঙ্গম নিয়ে যাবে। তারপর সেটা বার্গেন করতে করতে আমাদের 200 টাকা করে এসেছে, মানে কোথায় 3000 থেকে 200 টাকা এসেছে। এখানে সবাই দেখো এখনও অবধি যে কুম্ভের টাইমে যে ঘাটগুলো বানিয়েছিল, যেগুলো ঘাট ছিল, সেই ঘাটগুলো এখন অবধি আছে এখানে। তো আমরা এখন নৌকাতে যাচ্ছি, নৌকাতে মুন্ডন করব, মুন্ডন করে তারপরে আমরা যাব সঙ্গমের দিকে। তো এখন শুরু হয়ে গেছে এখানে বাবুর চুল কাটার কাজ, মুন্ডন হচ্ছে বাবুর। দেখো এখানে আমাদের নাই দাদা, আর যেটা হচ্ছে আমাদের যমুনা নদীতে বসে একদম নৌকার মধ্যে। এখানে হচ্ছে এখানে তিতলি, সবাই একটু হাই করো। ওয়াও মাসাজ হচ্ছে, দেখো কত সুন্দর। ওয়াও মাসাজ, কি সুন্দর মাসাজ হচ্ছে, দাদার কোলে বসে মাসাজ করে করে। यहाँ का जो नियम है कहीं का मानता भी है ना, ठीक रखबे, यहाँ पर रखें कि यहाँ पर अभी एक छोटा सा रख दीजिए, छोटा बीच में रखते हैं ना, हम लोग का बापा जब तक दिन रहेगा आओ पापा, ओ पापा की হচ্ছে ये জুস খাবো, জুস আমার সোনা জুস খাবে, আমার পাপা জুস খাবে এখন এখানে। आप लोग ममता बनर्जी, हाँ ममता बनर्जी, हम लोग हाँ ममता बनर्जी ना पापा हैं। ओ सोना टले वहाँ कहाँ है, बंगाल में कहाँ है? बंगाल में भी आएगा, सिलीगुड़ी वो उसको मोदी बुलाएगा तब तो जाएगा। आएगा मोदी सब जगह जाएगा, मोदी है तो मुमकिन है। जोगी भी आएगा, धीरे धीरे बनता है। क्या मजा मजा হচ্ছে, টিপি 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 ট্যাপ ট্যাপ ট্যাপ। একটু ভিডিও কল করে দেখাই দিই তাতে দেখো কইলে 2000 ও আমার সোনা টলে কত কুট কুটু কুটবে কথা রিয়া মা, এই যে রিয়া মা, এই যে इनका ना এটা খানা है ওলে বাবা তামার।
ট্যারাটলো দাদা দাদা जो बात कर रहा है उससे बोलो कि नौछावरी भेज दें हाँ भेज दिया यही है हम लोग का एक ही है हम लोग ये लेके बहुत 3 साल हो गया চুলটা যেন নিচে না পড়ে হ্যাঁ ওটা ওরা বলে দিবে কিভাবে এটা কি করতে হবে ওখানে ও পাপা টিকি টিকি টাক টাক হচ্ছে দেখো দেখো এত লাগে না না ওরকম না পরে গেছিল বলি বলি কি মজা হচ্ছে রে আমরা এখন নদীতে তুমি বাবা স্নান করবো আমরা সবাই মিলে হ্যাঁ তো এখানে কমপ্লিট হলো বাবুর মুন্ডনের কাজ তো এখানে জাস্ট অল্প একটু বাকি আছে এতক্ষণ ধরে চুপচাপ ছিল এখন একটু কান্নাকাটি করছে अरे हो गया अब क्या बोलो गंगा मैया की जय बोलो लेटे हुए हनुमान चंद्र की जय प्रयागराज के बारे में हाँ ये जो नाव चलती है हाँ ये टीका होता है जो हमें पैसा देगा 15 रुपया हमको नहीं मिलता है अच्छा हम महीने में तनख्वाह पर देगा कुछ अच्छा ये घाट का टीका होता है अभी 30 करोड़ कोई कमाया आपको पता होगा हाँ कमाए मेले थे मेला में मेले में कुछ सुना होगा मोबाइल में हाँ हाँ दिया दिया 30 करोड़ कमाया हाँ उसी की ये नाव सारी चलती है अच्छा हम जितनी नाव आप पलट के देखोगे चारों तरफ नजर रखोगे हाँ। ये सब केवल हम निशान है जो राम भगवान के पार किए बाबू जी अच्छा ये लोग क्या है देशवाल है बनिया है जो ठीका लिया हुआ है। ठिका ले रहा है वो अब हम लोग दुनिया को पार कराते हैं सभी के लिए बाबू जी ठीक ठीक ये देखो 80 फीट पानी यहाँ गहरा चल रही है ये अच्छा इसका ये बाद ऐसे जमुना हुआ है ना ये मथुरा से दिल्ली से आता है दाঁড়াও না जमुना माँ मथुरा से दिल्ली से आता है हरिद्वार आते हरिद्वार से होते भाई आई गंगा माँ गंगा माँ तीनों बाबूजी इधर संगम पे तीनों माँ मिल जाती है हाँ। सरस्वती माता लुप्त है जो नहीं दिखती आपको दो दिखेगी जो देखिए ये बाबूजी क्या है हम लोग सुबह 6 बजे आते हैं शाम को 5 बजे छुट्टी होता है अच्छा हम लोग महीना में तनख्वाह पाते हैं 10,000 रुपये महीना पाते हैं अच्छा जो केवल के आप लोग जो खुशी देता है वो अपना होता है कोई 1100 देता कोई 1200 देता कोई कुछ देता वो अपना होता नहीं बाकी ये सब मालिक हो जाता है हाँ। हम लोग दिन भर में 5-6 ट्रिप लगाते हैं बाबू यहाँ ये आपको ले चलेंगे मेन त्रिवेणी संगम अच्छा यहाँ तीनों माँ मिलती है हाँ। आपको दोनों अलग अलग कलर दिखाएंगे आप हाँ अभी देखो इसका हरा पानी ना इसका हरा है उसका एकदम वाइट रहेगा सफेद पहता माँ उसका पानी अभी बाबूजी ये हवा ज्यादा चलने लगता तो नाव बंद हो जाती नाव नहीं चलती अच्छा एक समय बंद हो जाती अभी तो स्पीड बोट भी दिख रहे हैं उधर पे स्पीड बोट भी चालू हुआ क्या वो पुलिस वाले के ओ पहले नहीं था अभी शायद कुंभ का बाद में चालू हुआ हाँ कुंभ के बाद अब ये यहाँ इस समय बाबूजी इतनी मेला था पर पाँव रखने की जगह नहीं था अब तो है एक आदमी के 2-2 हजार रुपए सवारी मिलती सवारी लेते लिए और हम लोग को कौन नहीं मिलता दादी वो सब मालिक ले जाते मोड़े मछली है बेकार गंदी मर गया है वो তো এখানে পাপা একদম সুন্দর করে চুল টুল কেটে নিয়েছে একদম দেখি মুখটা ছেলের মতো লাগছে কি মেয়ে লাগছে একবার দেখি একটু আমার পাপাকে দেখাও না ও দেখাও না দেখি এখন আমি আমার পাপাকে চিনতেই পারছি না হিরো হিরো লাগছে তো একদম হিরোর মতো লাগছে তো এখন সবাই ফটো তুলি এই যে এখানে কেমন লাগতেছে ভাইকে টাকলু করা হলো মেয়ে লাগছে ভাইকে দেখতে হ্যাঁ আর ভাইকে যে টাকলু করা হলো ভাইকে যে একটু কান্দে টান্দে দিল না ভালো লাগলো ভাইকে হ্যাঁ ভাইকে ভালো লাগলো সুন্দর লাগলো না ভাইকে তো এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা ত্রিবেণী संगम যাচ্ছি ত্রিবেণী संगम তাই না मोटर लगाने से भी तो होगा देखो यहीं से करा देखो चेंज हो जाता है হ্যাঁ गंगा मैया कभी यहाँ रहता कभी आगे कभी यहाँ ऐसे बढ़ता घटता रहता है इसका कोई वो नहीं है स्टार्टिंग চল আমরা জলে নামবো তো তো কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গাতে পৌঁছে যাব দেখো এখান থেকে কালার জলের চেঞ্জ হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে অনেক ডেভেলপ হয়েছে এই কুম্ভের পরে ঘাটগুলো বাঁধানো হয়েছে चलता है अपने बेटी बाल बच्चों की मनोकामना घर परिवार सुखी शांति हाँ। कृपा नारियल लाए नारियल तो वहाँ से ले लेंगे नहीं मिलेगा नहीं लाओगे 3 नारियल चढ़ता है गंगा जमुना सरस्वती 100 रुपए 3 नारियल देता है ये माँ को भेज दो यहाँ पर आगे तो मिल यहाँ जाएगा पर मिल जाएगा मिल जाएगा आगे तो वहीं मिलता है देखो कलर इसका देखना बाबूजी अब हाँ देखो ये जले ना, पानी देखो ऐसे कलर देखो हाँ कलर बताओ ऐसे देखो देखो ऐसे देखो দেখো জলের কালার
একদম চেঞ্জ হয়ে গেল এখানে। আমরা এখন গঙ্গাতে এন্টার করে গেলাম। তো বাবু এখানে বসে আছে দেখো সুন্দর করে। আরে বাপরে দেখো কত হাওয়া হচ্ছে, কত মজা হচ্ছে। তো ত্রিবেণী সঙ্গমে আমাদের গঙ্গাতে স্নান করা কমপ্লিট, বাবুর চুল কাটা কমপ্লিট, আমাদের প্রয়াগরাজের যেটা কাজ ছিল মেন কাজ সেটাও কমপ্লিট হয়ে গেল। এখন আবার সবাই স্নান করে সবাই ফিরছি। এখানে সবাই দেখো লাইফ জ্যাকেট পরে বসে আছে। পাপা দেখো টাক মাথা নিয়ে এখানে বসে আছে সুন্দর করে। এদিকে রিয়া, এদিকে আমাদের মাছি দাদা। আর এখন আমরা ফিরে যাচ্ছি ঘাটের দিকে। চলো গঙ্গা মায়া কি জয়। হ্যালো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, হ্যালো গাইস বলো কেমন আছো, কেমন লাগছে? হ্যালো গাইস বলো, হ্যালো গাইস কেমন লাগছে? পিপি কেমন লাগছে? কেমন লাগছে? আমাকে দাদা, হ্যাঁ পিপু, হ্যাঁ পিপু, দিদি ভাই হ্যাঁ পিপু বলো। দাদা ভাই, হ্যালো গাইস, ভাই থামা দাদা থামা থামা, বলো আমি আজকে থামা দেখো বলো, দেখি, আমি আজকে টাকু হলাম। দেখো ভিডিও করতেছে, কিছু ভিডিও করতেছে রে। দাও, দাও বাবা। দাও। তো প্রচণ্ড গরম একবারে তোমরা দেখো, মোটামুটি 44, 45, 46 এর মতন সেলসিয়াস দেখাচ্ছে। পাপা এখানে চশমা পরছে, এখানে হাতে পোর্টেবল ফ্যানে হাওয়া কাছে তিতলি এখানে। আর এখানে আমরা বানাচ্ছি হচ্ছে শিকঞ্জি। তো পুরো কমপ্লিট ত্রিবেণী সঙ্গমে স্নান করা, গঙ্গা স্নান করা, তারপরে শিকঞ্জি খাওয়া। এখন এই অটো করে বেরোলাম। এত বার্গেন করতে হয়, মাথা নষ্ট। তো এখন যাচ্ছি কেল্লা দেখবো, কেল্লা দেখে যেতে হবে হনুমানজি, বড়ে হনুমানজি মন্দিরে দেখবো, দিয়ে তারপরে পাতালপুরি মন্দির। এটা হচ্ছে কেল্লা, আকবর কেল্লা। তো এখন আমরা যাচ্ছি পাতালপুরি মন্দির, যেটা হচ্ছে কি একদম আন্ডারগ্রাউন্ড আছে। কত সুন্দর। তো পাতালপুরি মন্দিরে দিয়ে আমরা এখন এগোচ্ছি। দেখো মাটির নিচে মন্দির, এই যে উপরে ছাদ দেখতে পাচ্ছ, ভিতর দিয়ে আমরা এগোচ্ছি। একদম ঠান্ডা, কত সুন্দর। হনুমানজি बम बम बोले ये बैजनाथ भोलेनाथ जल चढ़ाने ये बैजनाथ তো কেল্লা ঘোরা আমাদের কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি লেটে হয়ে হনুমানজি, বড়ে হনুমানজি মন্দির। শ্রী বড়ে হনুমানজি মন্দিরে এখন আমরা যাচ্ছি। তো বড়ে হনুমানজি মন্দিরও ঘোরা কমপ্লিট। তো এখন যাচ্ছি হোটেলের দিকে।
और कहीं जाएंगे? ডাইরেক্ট না হোটেল যায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকালে তো রুম দেখানো হয়নি, এখন আমরা সঙ্গম থেকে এলাম। তো এসে এখন বাজে ঘড়িতে এই 2:30, আর এটা হচ্ছে আমাদের রুম, 4 বেডেড রুম, এসি, সামনে একটা ওয়ার্ড্রপ, টিভি, একটা ড্রেসিং টেবিল। বেশ রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, একদিন স্টের জন্য খুব সুন্দর রুম। ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, একদম ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। তো লাঞ্চ করতে চলে এসেছি হোটেলে, হোটেল আম্বার স্টেশনের সামনেই। এখানে আছে মটর পনির, নান, চিকেন বাটার মশালা, রাইস। ওই সাইডে মারা সবাই খাচ্ছে, আমাদের জিরা রাইস আছে। তো ঘটু এখানে খাচ্ছে, খেয়ে দিয়ে তারপর হোটেলে গিয়ে রেস্ট করবো, তারপর রাতেরবেলা আবার বেরোবো। গুড ইভিনিং ফ্রম প্রয়াগরাজ। তো সঙ্গম থেকে এসে লাঞ্চ করে দিয়েছিলাম একটা টানা ঘুম থেকে উঠে জাস্ট হেঁটে হেঁটে বেরোলাম। আজ হচ্ছে সানডে, তো পুরোটাই মার্কেটে দেখলাম যে ম্যাক্সিমাম ভিড়। আর কি বলবো, এই সাইডে এসে একটু চায়ের দোকানও পর্যন্ত খোলা পাচ্ছিলাম না, তো চা খেলাম। চা খেয়ে তারপরে এখান থেকে বেরোলাম। তো অপোজিটে দেখো এখানে রোড ক্র্যাশ হচ্ছে, রোড রেঞ্জ, এই চৌকিতে আসলাম। আর এখানে আসলাম একটু চা খেতে। এখন চা খেয়ে একটু আগে মার্কেটের দিকে যাব, তারপরে ডিনার করব। ডিনার করে আবার রুমে গিয়ে কালকে আমাদের আবার যাওয়া আছে বানারস। তো প্রয়াগরাজের আলিগলি ঘুরতে ঘুরতে চক মোড় বলে একটা মোড় আছে, তো সেখানে আমরা আসলাম। তো আসার পরে এখানে লস্যি বানাচ্ছে, দেখো একদম অথেন্টিকেট লস্যি। তো এখানে রাবড়ি লস্যি আছে, একদম 60 টুকরা, একদম অথেন্টিকেট, হাত দিয়ে একদম বানাচ্ছে, একদম সুন্দর। আর প্রাইস হচ্ছে অনলি 30 রুপিস। এরকম সুন্দর গ্লাস, একটু রিভিউ দে, ভালো, অনলি 30 রুপিস। দেখো সুন্দর লস্যি। তো এখন রাতে ডিনার নেওয়ার জন্য চলে আসছি। তো এখন বানানো হবে আমাদের এই মাটন কাবাব, চিকেন কাবাবও নেব, বানানো আছে অলরেডি। এখন মাটন কাবাব দেখো রেডি হচ্ছে, সুন্দর করে মাটন কাবাব নেব। আর রুটি নিয়েছি আর বিরিয়ানি। তো হয়ে গেছে এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট রাস্তার মাঝখানে। দেখো কোনো ট্রাফিক নেই, কোনো কিছু নেই, সারাদিন ধরে দেখছি আজকে কোনো হেলমেট নেই, কোনো কিছু নেই, সবাই যে যার মতন চলছে। এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখো কত ভিড় রাস্তার মাঝখানে। তো দেখো পুলিশও আছে, তো ওই পাশে পুলিশও দেখলাম চলে আসলো। তো জানি না এখন কি হচ্ছে না হচ্ছে, এখন ওখানে সেটেলমেন্টের জন্য যাচ্ছে। ওই ছোট একটা কাঠ নিয়ে যাচ্ছিল, ওর ঠেলা ওর ভেঙে দিয়েছে, ওই দেখো সামনে ওকে ধরা হয়েছে। আর এই পাশে অলরেডি পুলিশও চলে আসছে। তো দারুণ ওখানে একটা সিনারি চলছে, আমরা এইসবই দেখে মজাক করছি, কি করব, সানডে সব বন্ধ। আর এখান থেকে আমাদের খাওয়ার প্যাক হচ্ছে, দারুণ মজা হচ্ছে। তো সারা দিন ঘুরে বিকালবেলা গিয়েছিলাম একটু চক মোড়ে আমরা ঘুরতে। তো চক মোড়েও ঘুরলাম। তো ওখান থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম, যেমন লস্যি ছিল দারুণ টেস্টি। আরও কিছু খাওয়ার আমরা ওখান থেকে নিয়ে আসলাম, যেরকম ওখানকার লোকাল বিরিয়ানি ছিল, তারপরে কাবাব ছিল, পরাঠা, সব নিয়ে আসলাম আমরা ডিনার করার জন্য। তো অলরেডি এখানে বসে গিয়েছে সবাই ডিনার করতে। বাইরে তো প্রচণ্ড গরম, তো রুমে এসেই ভাবলাম যে খাই। তো আজকে এখন রাতে ডিনার কমপ্লিট করব, আর ব্লগটা আজকে এখানে এন্ড করব। তো কাল আমরা যাচ্ছি বন্দে ভারত, প্রয়াগরাজ থেকে বন্দে ভারত বানারসি অবধি। তো সকাল আমাদের 11টার ট্রেন। তো দেখা হচ্ছে তাহলে কালকের ভিডিওতে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ।